Hi everyone, welcome back to Birds of Ganges. 2011 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হন, উনি বলেছিলেন কিছু বছরের মধ্যেই উনি নাকি কলকাতাকে লন্ডন বানিয়ে দেবেন। আমিও অনেক স্বপ্ন দেখেছিলাম, আর তারপর প্রচুর আফসোস করেছি এই ভেবে যে কলকাতা তো আর লন্ডন হলো না। কিন্তু আজকে ভিয়েতনামের এই রাজধানী শহর হানয়তে এসে আমার সব আফসোস কিন্তু ঘুচে গেছে। এখানে এসে রিয়েলাইজ করলাম যে একটা শহরকে অন্য আরেকটির মতন বানানোর কোনো প্রয়োজনই নেই। যা আপনার আছে, আপনি যদি সেটাকেই একটু প্রিজার্ভ করেন, তাহলে দেখবেন আপনার শহর একদম ইউনিক। আমাদের হোটেলটা, যেটা আগের দিনের ভিডিওতে দেখিয়েছিলাম, সেটাই লেকটা থেকে বেশি দূরে নয়। এই লেকটির নাম হোয়ান কিয়েম লেক। আর এই লেকের চারিধারেই যে শহরটাকে এখানকার মানুষ আজও বাঁচিয়ে রেখেছে, তার নাম হলো ওল্ড কোয়ার্টার। কিছু হিস্টোরিক্যাল গল্প অনুসারে এখানকার এক রাজা ভগবানের থেকে একটা সোর্ড পেয়েছিল শত্রুদের থেকে ভিয়েতনামকে বাঁচানোর জন্যে। পরবর্তীকালে রাজা যখন এই লেকে বোটিং করছিলেন, তখন নাকি একটা বুড়ো কচ্ছপ এসে সেই সোর্ডটা রাজার থেকে চেয়ে নেয়। এই লেকেই কোথাও নাকি সেই সোর্ডটা এখনো লুকোনো আছে। আর লোকে বলে এই লেকে নাকি এখনো একটা বুড়ো কচ্ছপ মাঝে মাঝে দেখা যায়। এবার এটা গল্প না সত্যি সেটা আমি বলতে পারবো না, তবে এই শহরে যদি আপনি একবার আসেন, আপনি এর মায়ায় বাঁধতে বাধ্য। ওল্ড কোয়ার্টারকে না দেখতে অনেকটা আমাদের ধর্মতলার মোড়ের মতো, আর অলিতে গলিতে রয়েছে হচ্ছে ক্যাফেস। প্রথমত, ভিয়েতনাম ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার অফ কফি, আর সেকেন্ডলি প্রচুর ইউরোপিয়ান অ্যান্ড আমেরিকান ক্রাউড। তবে ইউরোপ বা আমেরিকার থেকে কফির কালচারটা ইনহেরিট করলেও এখানকার কফির স্বাদ কিন্তু একেবারে ইউনিক। আমরা এলাম কং ক্যাফে, যেটা কিনা মোটামুটি ভিয়েতনামের একটা বড় কফি চেন, অ্যান্ড ডেফিনেটলি ইন হানয়। প্রীতিশ যখন অর্ডার দিতে ব্যস্ত, তখন আমার নজর কাড়লো এর ইউনিক ইন্টেরিয়র। এইরকম ঘোরানো ঘোরানো আঁকাবাঁকা সিঁড়ি আপনি নিশ্চয়ই নিজের গ্রামের বাড়ি, পৈতৃক বাড়ি বা পুরনো স্কুলে দেখেছেন। ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম দোতলায়। দোতলায় ঢুকেই একটা ছোট্ট ক্যাফের মতন জায়গা, আর বাইরে বারান্দা। আগেকার দিনের মা কাকিমারা বারান্দায় বসে যেরকম রাস্তায় লোক দেখতেন, আপনি এই বারান্দায় একটা কফি নিয়ে বসে ঠিক সেরকমই পিপল ওয়াচিং করতে পারেন। ভেতরে ঢুকলে কিছু ছোট ছোট চেয়ার টেবিল, আর বাঁ দিকে রয়েছে একটা বুকশেলফ। ওই যে বললাম কফির স্বাদ ইউনিক। আমরা নিয়েছিলাম কোকোনাট কফি আর আম্বেরেলা জুস বা আমরার জুস। क्या कॉफी? कॉन्ग कैफे। हाउ इज इट? इसका मुंह तो इतना गंदा बनाया ना, पापा ऐसे डालना होगा शायद वो। This is okay. Sugar আছে। इसने भी मुंह बनाया गंदा था क्या? Not bad, but very ওল্ড কোয়ার্টারে দুদিকের ফুটপাথ জুড়ে শুধুই খাবারের দোকান। আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম খাবারের সন্ধানে। Person apparently was a inventor of egg coffee in Hanoi. হচ্ছে একটা হচ্ছে না, এদের অ্যাকসেন্ট গুলো এত মেশানো, আমি তো বুঝতেই পারছি না। ওখানে ওই গাইডটা বলছিল হচ্ছে যে হানয়তে যে প্রথম এগ কফি ইন্ট্রোডিউস করেছিল তার দোকান ওইটা। আমি এগ কফিটা বুঝতেই পারিনি, ভাগ্যিস পকু বুঝতে পেরে আমাকে বললো, কি মুশকিল হয়েছে। এখানে কোনো রাস্তায় সিগন্যালিং এর ব্যবস্থা নেই, মানে আপনাকে রাস্তা জাস্ট ক্রস করে যেতে হবে, গাড়িগুলো আপনাকে ডজ করে করে চলে যাবে, এইরকমই আর কি। আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে পুরো রাস্তাতেই প্রচুর প্রচুর খাবার দোকান, আর খাবারও খুব অদ্ভুত অদ্ভুত, মানে ওই মাসেল, শামুক, স্নেলস, এই জাতীয় জিনিসপত্র যেগুলো আমি তো বাবা খেতে পারবো না। আমি একটা খাবার ইন্টারনেটে দেখে এসেছিলাম, সেটা হচ্ছে শামুকের কোল্ড স্যুপ।
কেএফসি লাল 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 কোথায় তো আমার পক্ষে সম্ভব নয় এসব খাওয়া। আমরা এখন যাচ্ছি হচ্ছে ফা খেতে। ফা হচ্ছে একটা নুডল স্যুপ এবং ভিয়েতনামের হয়তো সবচেয়ে ফেমাস হচ্ছে ফাই। তো ওই আর কি গুগল করে দেখলাম কার কত রেটিং আর কিরকম কি সেই বুঝেই আর কি যাচ্ছি। চলুন আগে ফা দিয়ে শুরু করা যাক। এত অদ্ভুত অদ্ভুত খাবার দাবারের মধ্যে একটা গুজরাট ইন্ডিয়ান রেস্টুরেন্ট দেখতে পেয়েছি। তো ধরুন এরম কেউ যে একেবারেই ননভেজ খান না বা খুব প্রবলেম হয় বাইরের খেতে, তাদের জন্য কিন্তু অপশন আছে, মানে একদম অপশন ছাড়া হয়ে যাবেন না। রাস্তাগুলো দেখেছেন একদম ছোট ছোট গলি গলি, কিরকম সেই হাতিবাগান শ্যামবাজার টাইপের আর কি। এই যা এদের যে পুরনো পুরনো বিল্ডিং গুলো রয়েছে সেইগুলোকে এরা নষ্ট করে, মানে বড় বড় বিল্ডিং ফিল্ডিং বাড়ায়নি আর কি, ওই পুরনো ব্যাপারটাই রেখে দিয়েছে। হ্যাঁ জানি না কোথাও একটা হাঁটতে একটা স্ট্রিটে ঢুকলাম, এই হচ্ছে তার 16 তাহিয়েন হোংকিং এরম কিছু অ্যাড্রেস। দিস ইজ গুড। মানে একটা হচ্ছে জানেন তো, এই সকাল থেকেই দেখছি এরকম ভিয়েতনামিজ মহিলারা প্রচুর সেজে গুজে শুধু ছবি তুলেছে। কোনো ইভেন্টের জন্য তুলছে না, এরা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার বুঝতে পারছি না। বাট স্ট্রিটটা কিন্তু আমার ঘ্যামা লেগেছে। ওয়াও, জাস্ট ওয়াও। এরকম একটা সিঙ্গাপুরের আরব স্ট্রিট বলা জায়গা আছে, অনেকটা ওই রকম। পরে বুঝলাম এই স্ট্রিটটাকেই বলে হচ্ছে দ্য বিয়ার স্ট্রিট। প্রচণ্ড হ্যাপনিং একটা জায়গা, সন্ধেবেলা নাচ গান, লাউড মিউজিক আর মদ বই চলে এখানে ঝর্ণার মতন। আপনার যদি বেড়াতে এসে এইরকম কিছু পার্টি করতে ইচ্ছে করে তাহলে দিস ইজ ইয়োর ডেস্টিনেশন। আমার কাছে বেড়ানোটা অবশ্য একদম অন্যরকম। বেড়ানো মানেই হচ্ছে নতুন দেশের অজানা মানুষের সাথে দেখা করে তাদের কালচার, তাদের লাইফস্টাইল আর তাদের খাবার দাবার টেস্ট করা। চলুন আগে ফায়ের দোকানটা খুঁজে বার করি। এই দোকানটা প্রীতিশ নিয়ে এলো, ওয়াংস রেস্টুরেন্ট। এখানের ফা নাকি খুব ভালো। দেখুন এই হচ্ছে এদের মেনু। চলুন আমরা ভেতরে ঢুকেই দেখি। এটা একটা সিজলার টাইপের ফুড এসছে, স্টার ফ্রাইড চিকেন। এটাকে কিছু নতুন বলে তো মনে হচ্ছে না, এরকম সিজলার আমি আগেও খেয়েছি, বাট দেখা যাক যদি টেস্ট একটু ডিফারেন্ট হয়। প্রীতিশ ফার্স্ট টেস্ট করবে। সাথে একটু রাইস দিয়েছে, রাইসের ওপর কালো জিরে ছড়ানো। কালো জিরেই তো? হ্যাঁ কালো, হ্যাঁ sticky rice. হ্যাঁ এটা কালো জিরে নয়, এটাকে তিল মনে হচ্ছে, কালো তিল। Sticky rice. স্টিকি রাইস। বহু রাইস টেস্ট করছে, কি বোকা বোকা। একটু টেস্ট করে বল কিরম হয়েছে। করো 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 টেস্ট। How is it? Good. Very good. Okay. Good. এবার এসেছে হচ্ছে আমাদের পা। পায়ের জন্য দেখুন এই লিভস গুলো দিয়েছে। এই লিভস গুলো কি লিভস জানো? ধনে পাতা আছে, আর একটা কি লিভস আছে বুঝতে পারছি না, গুগল করে দেখতে হবে। কাঁচা লঙ্কা না, লাল লঙ্কা, আর হচ্ছে লেবু, আর এই হচ্ছে স্যুপটা ফা। এর মধ্যে না অ্যাকচুয়ালি রাইস নুডলস আছে আর চিকেন শ্রেড করে দেওয়া আছে। এই জিনিসটা ডেফিনেটলি খেয়ে বলছি কিরকম খেতে। এই ডিশটার মধ্যে না যে যে ইনগ্রিডিয়েন্ট গুলো রয়েছে সেটা ভিয়েতনামিজ ফুড কম, থাই ফুড বেশি মনে হচ্ছে। তাই আমার মনে হয় এটা ঠিক অথেন্টিক ভিয়েতনাম নয়, বাট খেতে ভালো ডেফিনেটলি। আর এইটা কিন্তু একদম অথেন্টিক ভিয়েতনাম। এটা খেয়ে বলছি আপনাদেরকে কিরম খেতে। আমি কোনোদিন খাইনি, জানি না কিভাবে খেতে হয়, তাই অল্প লঙ্কা আর একটু লেবু দিলাম। আর ব্রথটা রয়েছে। এ পগু খেলি নাকি? কিরম খেতে? আগে একটু স্যুপটা টেস্ট করে বলছি। হ্যাঁ অদ্ভুত খেতে, ভেরি ডিফারেন্ট ফ্লেভার।
ভালো, খারাপ নয়, বাট খুব ভালো লাগছে এটা বলবো না। আর একটু লেবু দিই, ব্লান্ট লাগছে মোস্ট প্রবাবলি। ঝাল কিন্তু অলরেডি রয়েছে স্যুপটাতে। একটু বেশি লেবু লাগবে। একটু টক দিলে ভালো লাগছে খেতে। রিতিশ খাও, ঠিক আছে, ভালো ভালো। সো বেসিক্যালি মানে খেয়ে বুঝতে পারলাম, কোনোদিন খাইনি তো বুঝতে পারছিলাম না। শুধু যদি আপনি প্রথমেই যখন আসবে খেয়ে নেবেন তাহলে কিন্তু আপনার খুব ব্লান্ট লাগবে, বাট হ্যাঁ ফ্লেভারটা তখন আসবে যখন আপনি লেবু, লঙ্কা, আর ওই যে পাতাগুলো দেখাচ্ছিলাম ওগুলো অ্যাকচুয়ালি ধনে পাতা আর তুলসী পাতা বিভিন্ন ধরনের। তো যখন আপনি মিন্টও আছে, আপনি যখন মুখে ওই পাতাগুলো একটু একটু করে নিয়ে চেবাচ্ছেন, একদম ফ্রেশ বেজিল, মিন্ট আর মিন্ট পাতা চিবিয়েছিস তো যখন আপনি কম্বিনেশন করে চেবাচ্ছেন, একদম ফ্রেশ ধনে পাতা, বেজিল আর মিন্টের যে ফ্লেভারটা আসছে সেটাতে কিন্তু খুব ফ্লেভারফুল হয়ে যাচ্ছে। ভালো খেতে, শুধু খেতে জানতে হবে। হোয়াং রেস্টুরেন্ট থেকে বেরিয়েই আমরা খুঁজছিলাম আরেকটি খাবারের জায়গা যার নাম হলো হানয় হাউস। হানয় হাউস একটি ককটেল বার এবং আমায় স্পেশালি রেকমেন্ড করা হয়েছিল একবার যেন আমি এখানে আসি। এখানে এসে দেখি এটি একদম হ্যানয় ক্যাথেড্রালের উল্টো দিকে অবস্থিত। এই জায়গাটার কিন্তু আলাদাই একটা ভাইবস। ডিসেম্বর মাসে চার্চের আশেপাশের আবহাওয়াটা একেবারে সবকটা দেশে কিন্তু সমান। কখনো এ আমাকে চন্দননগর চার্চের কথা মনে করিয়ে দেয়, বা কখনো সেন্ট পলস ক্যাথেড্রালে কাটানো আমার ছোটবেলার কথা। চার্চ ঘোরার থেকে বড্ড বেশি হচ্ছে ছবি তোলার ভিড়, চারিদিকে শুধু লোকজন ছবি তুলছে, বিভিন্ন জামা কাপড় পরে ক্রিসমাসের দেখুন সবাই ছবি তুলতে ব্যস্ত। আমরাও দুটো ছবি তুলে নিয়েছি। চলো এবার যাবো হচ্ছে হানয় হাউস ককটেল বার, দেখি ওখানে গিয়ে কি খাওয়া যায়। It seems we've run into sort of haunted area. Now we don't know where to go. Now I have no idea where this leads to. We could be going into someone's house, but it's our only option. Let's see what it leads to. এইরকম একটা এন্ট্রেন্স যে একটা ফেমাস বারের হতে পারে সেটা আমি ভাবতেই পারছি না। আর আমি সুদূর সিঙ্গাপুর থেকে ভিয়েতনামে এসে এই বারে ককটেল খেতে যাচ্ছি সেটাও আমি ভাবতে পারছি না। পুরনো কলকাতায় ওই কিছু বাড়িতে লেখা থাকে না, বিপজ্জনক বাড়ি, পৌরসভা থেকে মার্ক করে দিয়ে যায়, এখানে এসে এক্স্যাক্টলি আমার ওই রকম ফিলিং হচ্ছে। দেয়াল থেকে আর্ধেক প্লাস্টার ঝরে পড়েছে আর আর্ধেক দেয়ালটা ওই প্লাস্টারের প্যাচওয়ার্কে ভর্তি। ওপরে উঠে বুঝতেও পারছি না যাব কোথায়, কোথায় অ্যাকচুয়ালি বারটা। একজনকে জিজ্ঞেস করতে সে দেখিয়ে দিল এই দরজা দিয়েই নাকি যেতে হবে হানয় হাউস। আশেপাশে যদি একটু লোকজন কম থাকতো না, আমি শিওর এই জায়গাটাকে হন্টেড ভাবতাম। একটা সরু বারান্দা যার একটা উঁচু সিঁড়ি, নামতে গিয়ে ক্যামেরাটা নড়ে গেল, কিন্তু আলটিমেটলি আমরা এসে একটা চেয়ার নিয়ে বসে পড়লাম। অদ্ভুত থেকে অদ্ভুততর জায়গা, একটা পোড়া পুরনো বাড়ি, তার বারান্দা, আর তার বারান্দাতে এরকম একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে। হানয় হাউস না এলে কিন্তু মিস করতাম। মানে ইটস আ মাস্ট ভিজিট প্লেস। জায়গাটা যতটাই ওল্ড ততটাই গোল্ড। এরকম একটা পুরো ভাঙা বাড়িকে যে এত সুন্দর ভাইবসে পরিণত করে দিতে পারা যায় সেটা আমি না দেখলে বিশ্বাস করতে পারতাম না। যে জায়গাটায় ঢুকতে প্রথমে ভুতুড়ে লাগছিল সেখানে বসেই কেটে গেল ঘন্টার পর ঘন্টা। অ্যান্ড স্পেশাল মেনশন অ্যাবাউট দেয়ার ককটেলস, মাস্ট ট্রাই। জাগৃতির এই ককটেলটার অসাধারণ একটা ডেকোরেশন ছিল, এত সুন্দর প্রেজেন্ট করা হয়েছে যে খেতেই ইচ্ছে করছিল না। আমি একটা সিম্পল ককটেল নিয়েছিলাম আর প্রীতিশ নিয়েছিল হচ্ছে একটা স্পাইসি। এই ককটেলটা ছিল প্রচন্ড ঝাল, বাট একদম ইউনিক অ্যান্ড আ মাস্ট ট্রাই। ক্যাথেড্রালের ভেতরেও ঢোকার চেষ্টা করেছিলাম, কিন্তু মাস চলছিল বলে বেরিয়ে আসতে হলো। যতই রাত বাড়ছে ততই যেন রঙিন হয়ে উঠছে এই হ্যানয়ের ওল্ড কোয়ার্টার। সমস্ত ফুটপাত জুড়ে রয়েছে ছোট ছোট টুল আর টেবিল পাতা, আর তাতেই মানুষজন ভিড় করে খাবার দাবারে ব্যস্ত। দোকানে শীতের পোশাকের বাইরেও আপনার নজর কাটবে এদের হাতে আঁকার কাজ, খুব সুন্দর। এছাড়া ব্যস্ত রাস্তা আর ডেফিনেটলি এখানকার অভিনব রিক্সা।
এখানে মনে হয় লোকজন অফিস টফিস যায় না। দেখুন একদম রাস্তার একটা একটা চার মাথার মোড়, তার মাঝখানে হাফ রাস্তা অব্দি লোকজন এরকম চেয়ার টেবিল পেতে দোকান পেতে দিয়েছে, আর লোকজন বসে বসে খাচ্ছে। এবার ফুল ফ্লেজেড গাড়ি চলছে, কিন্তু মানে গাড়ি, বাইক, স্কুটি, সাইকেল, আপনি মাঝখান দিয়ে লোকজন দৌড়ে দৌড়ে পার হয়ে যাচ্ছে, গাড়ির লোকেরা হর্ন বাজাচ্ছে, লোকজন সতর্ক যে কেউ হঠাৎ করে চলে আসতে পারে। তো এই যদি ধরুন আমাদের দেশে হতো, আমি অফিস থেকে ফিরছি আর লোকজন এরকম রাস্তা জুড়ে খাচ্ছে, আমি কি বিরক্তই না হতাম? তো আমার মনে হচ্ছে এখানে শুধু টুরিস্টরাই ঘোরে, কেউ মনে হয় কাজ বাজ করতে যায় না, তার জন্য মনে হয় অন্য জায়গা আছে। বাট জায়গাটার একটা ভাইবস আছে, একটা ফিল গুড ফিলিং আছে, প্রচুর মানুষ আপনি এখানে দেখতে পাবেন, যেটা আগেই বললাম যে এক হচ্ছে মানুষ আর এক হচ্ছে ফুড। আমরা আজকে কি কি ট্রাই করলাম তো দেখেছেন, মোটামুটি ঠিকঠাকই ছিল। আর এখন আমরা নিয়েছি হচ্ছে একটা ফ্রাইড রাইস আর একটা চাউমিন, দেখা যাক সেটা কিরকম খেতে হয়। বান মিট আজকে খাওয়া হলো না, সেটা আমরা কালকে ট্রাই করবো ভাবছি। হ্যানয় শহরটিকে আমার ট্রাভেল অ্যালবামে এইভাবেই ফ্রেমবন্দি করে আজকের ভিডিওটা শেষ করলাম। কাল যাব নিনবিন, অসাধারণ একটি জায়গা, চোখ রাখবেন কিন্তু। ও হ্যাঁ, ফ্রাইড রাইস আর চাউমিনটা ছিল ভালো, বাট নট লাইক ইন্দোনেশিয়া। আজ আসি, বাই।